বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমাদের রান্না হবে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল। এখানে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি 5 টুকরো, 5 টুকরো করে 2 টুকরো করে কেটে নিয়েছি, 10 টুকরো হবে। লবণ হলুদ দিয়ে উপরে ছড়িয়ে রেখেছি, এবার মাখিয়ে নেব। নিয়েছি এখানে কড়াইশুঁটি, আদা, কাঁচা লঙ্কা, নিয়েছি মুগের ডাল, নিয়েছি এখানে আপনার গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, নিয়েছি এখানে আপনার টমেটো আর ধনে পাতা। তো বন্ধুরা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই আমি যে লবণ হলুদ ছড়িয়ে রাখা মাছটাকে আমি মেখে নেব। তো বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিচ্ছি, কড়া আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো মুগের ডালটা। মুগের ডালটাকে দিয়ে পোড়াবেন না, বেশি লাল লাল করবেন না। যেভাবে আমি ভাজছি আপনারা দেখতে থাকুন, কিভাবে আমি ভাজছি সেইভাবে ভেজে নেবেন। তো বন্ধুরা ডালটা এইভাবে একটু ভেজে নেবেন। এই যে দেখছেন, আপনারা দেখছেন আমি কিভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, একদম সেম এইভাবে ভেজে নেবেন। এইটা আমি নামিয়ে দেবো। কড়াতে আমি মাছ ভাজার জন্য, মাছের মাথা ভাজার জন্য আমি তেলটা দিয়ে দেব পরিমাণ মতো। তো পাশের গ্যাসে বন্ধুরা ডালটা সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি, আর এপারে তেলটা আমার গরম হয়ে গেছে, আর একটু গরম হবে তেলটা। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দেবো। আমি এখানে 5 টুকরো একেবারে দিয়ে দিচ্ছি। 5 টুকরো করে করে দুবার আমি ভেজে নেব। তো বন্ধুরা এই ডালের সঙ্গেই আমি কাঁচা লঙ্কাটা আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। তো বন্ধুরা আমার এক পিঠ করে ভাজা হয়ে গেছে। আমি অপর সাইডটা দেখেন বন্ধুরা কীভাবে ভেজে নিয়েছি। অপর সাইডটা আমি উল্টিয়ে দেবো। এই পিঠটা আমি এইভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি আস্তে আস্তে উঠিয়ে নেব। আজকের মাছের মাথা ডালটা একটু অন্যরকম ভাবে বানাবো, আপনারা পুরোটা ভিডিওটা দেখবেন, একদম অন্যরকম ভাবে। তো বন্ধুরা মাছের মাথাগুলো আমি তুলে নিয়েছি, বাদ বাকিগুলো আমি দিয়ে দেবো। এইগুলো একেবারে ভেজে নিয়ে ফিরবো। তো বন্ধুরা ডালটা সিদ্ধ করবেন, কিন্তু এইভাবে যেন একটু দেখেন, আমি দেখাচ্ছি একটা জিনিস। ডালটা কিন্তু আমার গলে গেছে, কিন্তু একটু এইরকম ভাবে রেখে দিয়েছি। টেক্সচারটা এরকমই থাকবে, বেশি একদম গলিয়ে একদম দেবেন না। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। মাছের মাথাগুলো আমি তুলে নিয়েছি। এরপর দিয়ে দেবো যে গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা, এটা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু ভেজে নেবো এটাকে সুন্দর করে, একটু যাতে গরম মশলার ফ্লেভারটা যাতে তেলের মধ্যে যাতে ঢুকে যায়। তো আমি এটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো টমেটোটা। টমেটোটাকে আমি সুন্দর করে এক মিনিট ভেজে নেব, 1 মিনিট। দিয়ে দিলাম ঘি। আমি এখনই ঘিটা দিয়ে দিলাম। আপনারা যদি নামানোর আগে দিতে চান তো দেবেন, আমি এখনই দিয়ে দিলাম। বন্ধুরা টমেটো আমরা ভেজে নিয়েছি।
টমেটো আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি এখানে হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, এই জিরের গুঁড়ো এটা সরি, আর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা চেঁচে দিয়ে দিলাম প্রায় 1/2 চামচের মতো। আদা ছাঁচার পর আমি এটাকে আরো 1 মিনিট কষিয়ে নেব। দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা, দেখছেন আমি কিভাবে রান্নাটা করছি। আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করলাম না। কষিয়ে নিয়েছি, এবার ডালটা আমি ঢেলে নেব। দিয়ে দিলাম, ডালটাকে আমি মিনিট 2 ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আপনার স্বাদ মতন লবণ, স্বাদ মতন যেটা স্বাদ মতন লবণটা আপনারা দিয়ে দেবেন। আমি আমাদের স্বাদ মতন লবণটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চিনি, দিলাম হাত দিয়ে দিলাম বন্ধুরা, আমাদের স্বাদ মতন দিয়ে দিলাম। যদি লাগে লবণ চিনি লাগে পরে আমি অ্যাড করে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা বললাম না একদম অন্যরকম ভাবে বানাবো। সেই অন্যরকমটা হচ্ছে এই মাছের মাথাগুলো। মাছের মাথা দিয়ে ডাল করতে গেলে মাছের মাথাটা ভেঙে দেয়। আমি এখানে গোটাই ছেড়ে দেবো। আপনারা দেখুন গোটাই আমি ছেড়ে দিচ্ছি। এইটা হচ্ছে সেই আলাদা একদম অন্যরকম ভাবে। একটু উপর হয়ে যাবে যেহেতু অনেকগুলো মাথা, একটু ডুবিয়ে দেবো ডালের মধ্যে, যাতে একদম মাথাগুলো ডালের মধ্যে যেন ডুবে যায়। দেখুন বন্ধুরা এইভাবে একটু ডুবিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখুন, খেয়ে দেখে আমাকে জানাবে। আর এর মধ্যেই দিয়ে দেবো আমি ধনে পাতা, 1 মুঠোখানে দিলাম, বেশি দিলাম না, 1 মুঠোখানে, ঠিক আছে। দিয়ে এটাকে আমি আরো 5 মিনিট রান্না করবো। আমি লবণ মিষ্টি সবকিছু ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। আরো 5 মিনিট রান্না করব। রান্না করে এটা আমি নামিয়ে দেখাবো, বা করার মধ্যে থাকবে, কোনো অসুবিধা নেই আমার। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, একদম 1/2 চামচের থেকেও কম। দেখেন বেশি দিলে সবসময় সবকিছু বেশি দিলে আবার ভালো লাগে। দিয়ে দিলাম, দিয়ে ডালটা কত সুন্দর দেখতে হয়েছে দেখেন বন্ধুরা। এই যে ডাল দেখে আপনাদের লোভ লেগে যাবে, এত সুন্দর ডাল হয়েছে। একটু নাড়ি দেবেন, নাড়ে নিচে লেগে যাওয়ার ভয় আছে বন্ধুরা। তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই কড়ার মধ্যেই থাকবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটি লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।